Good morning to all my students. Myself Sushobhan Roy, Faculty of GSM Polytechnic, Electrical Engineering Department, গুসকরা পূর্ব বর্ধমান। আজ মেকানিক্যাল স্টুডেন্টসদের ক্লাস নাম্বার 34। ওকে, তো আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। তো কারো কোনো প্রবলেম থেকে থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপ আর ইউটিউব যার যে কোনো প্ল্যাটফর্মেই তোমরা আমাকে সেই ফিডব্যাকগুলো জানাতে পারো। ওকে, তো আমরা যে ইউনিটটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে ইউনিট নাম্বার 5, দ্যাট ইজ এসি মেশিন। এবং এসি মেশিনের মধ্যে যেগুলো তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে সেই পার্টগুলো হচ্ছে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর, ওকে, 3 ফেস ইন্ডাকশন মোটর, অটো ট্রান্সফরমার, ওকে, এবং ইন্ডাকশন মোটরটা 3 ফেস ইন্ডাকশন মোটরের যে পার্টগুলো মিনস কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেই পার্টগুলো তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে এবং এসি স্টার্টারটাও তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। তো আজ ক্লাস নাম্বার 34-এ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর। ওকে, সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটরের কী কাজ বা তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, তার মেন কনস্ট্রাকশন কী কী হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো। ওকে, the single phase induction motor are widely used for domestic purpose, okay, commercial purpose and some industrial purpose. The single phase system is more economical compared to the three phase system, and power requirement is most of the house, shop, offices are small. Okay, তোমরা বুঝতে পারছো, পুরো জিনিসটা পড়ে আশা করি বুঝতে পারলে যে এই যে সিঙ্গেল ফেজ মোটর যেটা সেটা হচ্ছে যথেষ্ট ওয়াইডলি পরিমাণে আমরা সেটাকে ইউজ করে থাকি ফর ডোমেস্টিক পারপাস, কমার্শিয়াল সার্ভিস অর সামহার ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাস অলসো। এবং সিঙ্গেল ফেজ ইন্ডাস্ট্রিয়াল মোটরটা বা সিঙ্গেল ফেজ সিস্টেম যথেষ্ট ইকোনমিক্যাল কম্পেয়ার টু দ্য থ্রি ফেজ সিস্টেম, অ্যান্ড পাওয়ার রিকোয়ারমেন্ট ইন মোস্ট অফ দ্য হাউসেস, অফিসেস, কলেজেস অ্যান্ড আদার প্লেসেস আর ভেরি স্মল। পাওয়ার রিকোয়ারমেন্টটাও যথেষ্ট কম কম্পেয়ার টু থ্রি ফেজ সিস্টেম, ওই জন্য আমরা সিঙ্গেল ফেজ সিস্টেমটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। ওকে, দ্য অ্যাপ্লিকেশন আর সিঙ্গেল ফেজ সিস্টেমের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি না, ভ্যাকুয়াম ক্লিনার, ফ্যান, ওয়াশিং মেশিন, সেন্ট্রিফিউগাল পাম্প, ব্লোয়ার, ওয়াশিং মেশিন, এই সমস্ত জায়গায় আমরা এটাকে অ্যাপ্লিকেশন হিসাবে কাজে লাগাতে পারি। ওকে, সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর। আচ্ছা, এর মেন কিছু কনস্ট্রাকশন পার্ট রয়েছে। কনস্ট্রাকশন অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এটার যে কিছু কনস্ট্রাকশন পার্ট রয়েছে সেটা আমি জানবো। এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হ্যাভ ইটস টু মেন পার্ট, দ্যাট ইজ স্টেটর অ্যান্ড ওয়ান ইজ রোটর ওয়াইন্ডিং। ওকে, ফার্স্টে আমরা স্টেটর ওয়াইন্ডিং নিয়ে জিনিসটা পড়বো। অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস, স্টেটর ইজ এ স্টেশনারি পার্ট অফ ইন্ডাকশন মোটর, তোমরা আশা করি জানো। A single phase AC supply is given to the stator of single phase induction motor. The stator side of single phase induction motor are not সেলফ স্টার্টিং, তোমরা আশা করি জানো, তোমরা আগেও পড়েছো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যেটা সেটা হচ্ছে কি না নট সেলফ স্টার্টিং, বাট থ্রি ফেজ ইন্ডাকশন মোটর যেটা সেটা হচ্ছে আমার সেলফ স্টার্টিং মেশিন। ওকে, তাহলে কী বলছে না, অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস, আমার স্টেটরটা হচ্ছে একটা স্টেশনারি পার্ট অফ ইন্ডাকশন মোটর এবং একটা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই আমরা দিচ্ছি টু দ্য স্টেটর ওয়াইন্ডিং অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এবং সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যে স্টেটর পার্ট সেটা হচ্ছে একটা নট সেলফ স্টার্টিং মোটর এবং স্টার্টারটা যেটা বা স্টেটর যেটা আর লেমিনেটেড টু রিডিউস দ্য এডি কারেন্ট লস। আমি আশা করি জানি যে স্টেটরের যে পার্টগুলো থাকে সেগুলো যথেষ্ট একটা করে ল্যামিনেশন করা থাকে এবং সেই ল্যামিনেশনটা এই জন্যই করা থাকে ফর রিডিউস দ্য এডি কারেন্ট লসেস। ওকে, এবং সেই এডি কারেন্ট লসটা কীভাবে রিডিউস করা যায় বাই ইউজিং দ্য ফর্মুলা। এই ফর্মুলা কি না, PH ইজ ইকুয়াল টু ইটা বি ম্যাক্স 1.6 F ইন্টু ভি, যেখানে আমার ইটাটা হচ্ছে কি না স্ট্রেন ম্যাচ কোফিশিয়েন্ট, বি ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি ইন ওয়েবার বা মিটার স্কোয়ার অর টেসলা, এফটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ইন দ্য সিস্টেম অ্যান্ড ভিটা হচ্ছে আমার ভলিউম অফ দ্য মেটেরিয়াল, তাই তো। তো সেই হিসাবে আমরা ক্যালকুলেশন করে তার লসটাকে আমরা ক্যালকুলেট করবো এবং সেই লসটাকে ক্যালকুলেট করে সেই ল্যামিনেশনগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং সেই ল্যামিনেশনগুলো আমরা ইউজ করছি দেওয়া কী জন্য, টু রিডিউস দ্য এডি কারেন্ট লস, তাই তো। সেই ল্যামিনেশনগুলো কাজ করার একমাত্র উপায় হচ্ছে টু রিডিউস দ্য এডি কারেন্ট লস, তাই তো। নেক্সট পেজ। তাহলে ব্যাপারটা হলো একটা এসি সাপ্লাই যখন একটা স্টেটরের মধ্যে দিয়ে দিচ্ছি তখন একটা তোমার একটা ভোল্টেজ আমার জেনারেট হচ্ছে ইন দ্য স্টেটর ওয়াইন্ডিং এবং স্টেটর ওয়াইন্ডিং যেটা হচ্ছে নন সেলফ স্টার্টিং মোটর। এবং যে পার্টটা আমরা পড়ালাম যে স্টেটর ওয়াইন্ডিংয়ের মধ্যে যে ফ্লাক্সটা জেনারেট হচ্ছে, when apply the single phase AC supply to the stator winding, their magnetic field gets saturated বা magnetic field produced and motor rotates at a speed slightly less than the synchronous speed, that is called the synchronous speed. Okay,
that is why ns is equal to 120 f by p, where f is the supply voltage frequency and p is the number of poles of the motor. That is the main concept of stator winding of single phase induction motor. ওকে, এই জিনিসটা আরেকবার বলে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে না, স্টেশনারি পার্ট যেটা আমার স্টেটর ওয়াইন্ডিংস অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যেটা কিনা হচ্ছে আমার একটা নট সেলফ স্টার্টিং মোটর। ওকে, এরপর আমরা সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই যখন ওই স্টেটরের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করছি তখন একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে এবং সেই সাপ্লাইটা যখন আমার স্টেটর ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে সাপ্লাই করছি এবং একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করেছে এবং এই ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য আমার মোটরটা ঘুরছে, দ্য মোটর রোটেটস, যার স্পিডটা হচ্ছে লেস দেন দ্য সিঙ্ক্রোনাস স্পিড, দ্যাট ইজ ns ইজ ইকুয়াল টু 120 f বাই p, ns ইজ ইকুয়াল টু হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, f ইজ ইকুয়াল টু হচ্ছে সাপ্লাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি অ্যান্ড p ইজ দ্য নাম্বার অফ পোল অফ দ্য মোটর। ওকে, রোটার পার্ট, রোটার পার্টটা কি বলছে না, রোটার ইজ এ রোটেটিং পার্ট অফ এন ইন্ডাকশন মোটর, দ্য রোটার কনসিস্টর বা রোটার কানেক্টস দ্য মেকানিক্যাল লোড থ্রু দ্য শ্যাফট। ওকে, দ্য রোটার ইন এ সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটর ইজ অফ squirrel cage type rotor. ওকে, the squirrel cage rotor consists of aluminum brass or copper brass. These aluminum or copper bars are called rotor conductor and placed in the slot of the periphery of the motor. The copper or aluminum ring permanently start the motor conductors, permanently start the rotor conductors called the end rings. Okay, there are 4 types of সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আমরা 4 ধরনের ইন্ডাকশন মোটর দেখতে পাই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, যেগুলো কী কী না, একটা হচ্ছে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে শেডেড পোল টাইপ ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার রান ইন্ডাকশন মোটর, এবং ফাইনালি যে 5 নম্বর পয়েন্টটা রয়েছে এটা জেনারেলি ইউজ করা হয় না, তাও এটা একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। ওকে, পার্মানেন্ট ক্যাপাসিটার টাইপ ইন্ডাকশন মোটর। ওকে, এই 5 ধরনের 5 টাইপস অফ ইন্ডাকশন মোটর আর ডিনোটেড অর these five types of motor are classified into the single phase induction motor. ওকে, তাহলে তোমরা জিনিসটা আশা করি বুঝতে পেরেছো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটা কীভাবে কাজ করছে বা এর কনস্ট্রাকশন পার্টটা কী বা কীভাবে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আমরা আশা করি জেনেছো। রোটারটা হচ্ছে একটা রোটেটিং পার্ট যার মধ্যে কিছু রোটার ওয়াইন্ডিং রয়েছে এবং রোটার কন্ডাক্টর রয়েছে। যে রোটার কন্ডাক্টরগুলো হচ্ছে যেমন তোমার অ্যালুমিনিয়াম আর কোপার বার। ওকে, এবং এই রোটারগুলো কানেক্ট রয়েছে আমার মেকানিক্যাল লোড থ্রু দ্য শ্যাফট। ওকে, এরপর যখন আমরা একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই যখন অ্যাপ্লাই করছি স্টেটরের মধ্যে দিয়ে, তখন একটা কি বলবো একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে এবং রোটারের যেটা পার্ট, যেটা রোটারের যে পার্ট হবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সেটা হচ্ছে স্কুইরেল কেজ টাইপ রোটার। ওকে, এবং স্কুইরেল কেজ টাইপ রোটারের মধ্যে আমার কনসিস্ট হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বার আর কপার বার। ওকে, এবং এগুলো হচ্ছে রোটার কন্ডাক্টর এবং এগুলো প্লেসড হচ্ছে কোথায় না, স্লট অফ দ্য পেরিফেরি অফ দ্য রোটার। ওকে, এবং এগুলো আমরা স্টার্ট দ্য রোটার কন্ডাক্টর কল দ্য এন্ড রিংস। ওকে, দ্যাট আর 4 টাইপস অফ ইন্ডাকশন মোটর, দ্যাট ইজ one is split phase motor, another one is shaded pole motor, another one is capacitor start type induction motor, another one is capacitor start and capacitor run type induction motor, and next one is permanent capacitor type induction motor. These 5 types of motor are implemented into the single phase induction motor. Okay, আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে এই 5 ভাগে ভাগ করি এবং তার পার্টসগুলো হচ্ছে এই। ওকে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল মোটর। আচ্ছা, ইউনিভার্সাল মোটরটাও ব্যাপারে আমরা জানবো। এই ইউনিভার্সাল মোটর ইজ এ স্পেশাল টাইপ অফ মোটর হুইচ ইজ ডিজাইন টু রান অন আইদার ডিসি অর সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই। ওকে, ইউনিভার্সাল মোটর হচ্ছে এমন একটা স্পেশাল টাইপ অফ মোটর যেটা বোথ ডিসি এবং এসিতে আমরা কাজ করি। দিস মোটর আর জেনারেলি সিরিজ উন্ড। ওকে, সিরিজ উন্ড কাকে বলছে না, যেখানে আর্মেচার এবং ফিল্ডের ওয়াইন্ডিং যেটার সাথে কানেক্ট থাকতে ইন এ সিরিজ কানেকশনে অ্যান্ড হেন্স প্রডিউস হাই স্টার্টিং টর্ক। ওকে, ইউনিভার্সাল মোটর যেটা সেটা কিন্তু হাই স্টার্টিং টর্কের প্রয়োজন হয় এবং সেটা প্রডিউস কিন্তু করে, এবং এটার যে কানেকশন সেটা হচ্ছে সিরিজ উন্ড টাইপ কানেকশন, এবং এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মোটর হুইচ ইজ ডিজাইন টু রান আইদার ডিসি অর সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই। ওকে, নেক্সট পেজ। এরপর যেটা রয়েছে, দ্যাট ইজ ওয়াই ইউনিভার্সাল মোটর জেনারেলি কামস built into the device they are meant to drive. Okay, most of the universal motor are designed to operate at a higher speed exceeding 3500 rpm. There are 2 basic types of universal motor, একটা হচ্ছে compensated type এবং আরেকটা হচ্ছে নন কম্পেনসেটেড বা আনকম্পেনসেটেড টাইপ অফ ইউনিভার্সাল মোটর। আমরা 2 ধরনের ইন্ডাকশন মোটর দেখতে পাই, একটা হচ্ছে কম্পেনসেটেড টাইপ এবং একটা হচ্ছে আনকম্পেনসেটেড টাইপ অফ ইউনিভার্সাল মোটর। এরপর আমরা জানবো এর কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল মোটর। বিফোর ডিসকাসিং দিস 2 পার্টস,
আমরা কি জানলাম তাহলে, যে ইউনিভার্সাল মোটর হচ্ছে এমন একটা স্পেশাল টাইপ অফ মোটর যেটা আইদার ডিসি সাপ্লাই অর সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইয়ের মধ্যে দিয়ে আমরা রান করে। ওকে, এবং এইগুলো হচ্ছে জেনারেলি সিরিজ উন্ড কানেকশন, যেখানে ফিল্ড এবং আর্মেচার ওয়াইন্ডিং যেগুলো সেগুলো সিরিজে কানেক্ট থাকে এবং প্রডিউস হাই স্টার্টিং টর্ক। ওকে, এবং that is why universal motor generally comes built into the high speed এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সাল মোটর আর ডিজাইন টু অপারেট হায়ার স্পিড। ওকে, এবং সেগুলো এটা হচ্ছে 3500 RPM এবং এটার যেটা ক্লাসিফিকেশন সেটা হচ্ছে টু মেন টাইপ, দ্যাট ইজ কম্পেনসেটেড টাইপ এবং অ্যানাদার ওয়ান ইজ আনকম্পেনসেটেড টাইপ অফ ইউনিভার্সাল মোটর। নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন অফ ইউনিভার্সাল মোটর। সেটা কি না, দ্য কনস্ট্রাকশন অফ ইউনিভার্সাল মোটর ইজ ভেরি সিমিলার টু দ্য কনস্ট্রাকশন অফ ডিসি মেশিন। ইট কনসিস্ট অফ এ স্টেটর অন হুইচ field poles are mounted. Okay, field coils are wound on the field poles. However, the whole magnetic path is laminated to reduce the eddy current loss. The rotary armature is of wound type having straight slots and commutator with brushes. These are the construction part of a ইউনিভার্সাল মোটর। তাহলে কী পাচ্ছি না, ইউনিভার্সাল মোটরের যেটা কনস্ট্রাকশন সেটা হচ্ছে সিমিলার টু দ্য ডিসি মোটর, যেখানে আমার স্টেটর অফ হুইচ ফিল্ড কয়েলস আর মাউন্টেড এবং ফিল্ড কয়েল যেগুলো সেগুলো আমার উন্ড অন দ্য ফিল্ড পোলস। ওকে, এবং দিস ম্যাগনেটিক পাথ ইজ ল্যামিনেটেড টু রিডিউস দ্য এডি কারেন্ট লস। এবং রোটারি আর্মেচার যেগুলো একটা হচ্ছে স্টেটর এবং একটা হচ্ছে রোটর, এবং রোটারের যে আর্মেচার কন্ডাক্টরগুলো সেগুলো হচ্ছে উন্ড টাইপ এবং স্ট্রেট লাইন এবং স্ট্রেট স্লটস অ্যান্ড কমিউটেটর উইথ ব্রাসেস। ওকে, আমরা ডিসি মেশিনে যে পড়েছি বা ডিসি মোটরে পড়েছি যে কমিউটেটর, ব্রাসেস, বিয়ারিংস এগুলো আমরা একটা করে কনস্ট্রাকশনের পার্ট হবে ডিসি মেশিন। ঠিক সিমিলারলি ইউনিভার্সাল মোটরের জন্য কিন্তু এই সেম পার্টগুলো আমরা দেখতে পাই, যেখানে ফিল্ড পোলস, ফিল্ড কয়েলস, ওকে, ম্যাগনেটিক পাথটাকে আমরা ল্যামিনেট করছি টু রিডিউস দ্য এডি কারেন্ট লস। ওকে, এবং রোটার যে পার্টটা সেই রোটার পার্টটা উন্ড টাইপ অফ রোটার করা হয় হ্যাভিং স্ট্রেট স্লটস অ্যান্ড কমিউটেটর উইথ ব্রাসেস অ্যান্ড বোল্টস উইথ নাটস। ওকে, এই সমস্ত পার্টগুলো হচ্ছে আমার কনস্ট্রাকশন অফ ইউনিভার্সাল মোটর। নেক্সট হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইউনিভার্সাল মোটর। এই ইউনিভার্সাল মোটর ওয়ার্কস অন আইদার ডিসি অর সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই। তোমরা আশা করি জেনেছো প্রথমে। হোয়েন দ্য ইউনিভার্সাল মোটর ইজ ফেড উইথ এ ডিসি সাপ্লাই, ইট ওয়ার্কস অ্যাজ এ ডিসি মোটর, সিরিজ মোটর. When the current flow in the field winding, it produces an electromagnetic field. The same current flows from the armature conductor. Okay, আমরা একটা ডিসি মোটরের মধ্যে একটা কারেন্ট ফ্লো যখন করছে ইন দ্য ফিল্ড ওয়াইন্ডিং, ইট প্রডিউসেস অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং সেই সেম কারেন্ট ফ্লো যখন আর্মেচার কন্ডাক্টরের মধ্যে যখন সেম কারেন্ট রেটিংটা আমার ফ্লো হচ্ছে হয়ে। এরপর বলছে হোয়েন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ইট এক্সপিরিয়েন্সেস এ মেকানিক্যাল ফোর্স অন ইট. ডিউ টু দিস মেকানিক্যাল ফোর্স ইজ কল্ড লোরেন্জ ফোর্স, অ্যান্ড ডিউ টু দিস ফোর্স or torque, the rotor start to operate বা the rotor start to rotate. Okay, the derivation of this force বা the direction of this force is given by Fleming left hand rule. ওকে, এরপর যখন আমরা একটা এসি সাপ্লাই ফিড করছি, ইট স্টিল প্রডিউস এ ইউনিডিরেকশনাল টর্ক বিকজ আর্মেচার অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিং আর কানেক্টেড ইন সিরিজ টাইপ, দে আর ইন সাম ফেজ ডিফারেন্স. Thus, the direction of magnetic field and the direction of armature current reverses in such a way that the armature of force is experienced by armature conductor. Okay, therefore, the universal motor works in this way of both AC and DC supply. ফার্স্টে আমরা ডিসি সাপ্লাই করলাম এবং তারপর আমরা এসি সাপ্লাই করলাম। ওকে, তাহলে আশা করি পুরো জিনিসটা বুঝতে পেরেছো যে ডিসির মধ্যে কাজ করলে পুরো জিনিসটা হচ্ছে ডিসি মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেই অনুযায়ী আমার কাজ করছে অ্যাকর্ডিং টু ফ্লেমিং লেফট হ্যান্ড রুল। হোয়েন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইজ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, ইট প্রডিউসেস এ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এবং দিস ফোর্স বা ইট এক্সপিরিয়েন্সেস এ মেকানিক্যাল ফোর্স, ডিউ টু হুইচ মেকানিক্যাল ফোর্স অর টর্ক, ওকে, ডিউ টু দিস মেকানিক্যাল ফোর্স ইজ কজ, মেকানিক্যাল ফোর্সটা কিন্তু বলছে আমার একটা লোরেন্জ ফোর্স, এবং ডিউ টু দিস মেকানিক্যাল ফোর্স অর টর্ক দ্য রোটর স্টার্ট টু রোটেট. দ্য ডিরেকশন অফ দিস মোটর ইজ গিভেন বাই ফ্লেমিং লেফট হ্যান্ড রুল. এরপর যখন আমরা একটা এসি সাপ্লাই যখন ফেড করছি, ইজ স্টিল প্রডিউস এ ইউনিডিরেকশনাল টর্ক বিকজ আর্মেচার এবং ফিল্ড ওয়াইন্ডিং আর কানেক্টেড ইন সিরিজ এবং দে আর ইন দ্য সেম ডিরেকশন বা সেম ফেজ, এবং দ্য ডিরেকশনটা হয়তো একটু চেঞ্জ হচ্ছে. The direction of the magnetic field and the direction of the armature current reverses in such a way the direction of force is experienced by armature conductor. ওকে, আমরা আশা করি জানি যে রিভার্সালটাকে আমরা কীভাবে করবো না, আইদার ফিল্ড টার্মিনাল আর আর্মেচার টার্মিনালটাকে আমরা রোটেট করে দিলেই কিন্তু আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে. ওকে, এবং দ্য রোটার স্টার্ট টু রোটেট. ইন দিস ওয়ে দ্য ইউনিভার্সাল মোটর অপারেট ইন বোথ এসি অ্যান্ড ডিসি সাপ্লাই. ওকে, নেক্সট পেজ. ওকে, নেক্সট হচ্ছে আমার কি না অ্যাপ্লিকেশন অফ ইউনিভার্সাল মোটর. কিছু অ্যাপ্লিকেশন রয়েছে আমার ইউনিভার্সাল মোটরের জন্য, সেগুলো কী সেগুলো জানবো. যেমন ফার্স্ট নাম্বার অ্যাপ্লিকেশন হচ্ছে না ভেরিয়াস হোম অ্যাপ্লায়েন্সেস লাইক ভ্যাকুয়াম ক্লিনার্স,
ড্রিঙ্ক অ্যান্ড ফুড মিক্সচার, ডোমেস্টিক সুইং মেশিন, এই সমস্ত জায়গায় আমরা এই ইউনিভার্সাল মোটরটাকে আমরা ইউজ করি। ওকে, নেক্সট হচ্ছে ইউজড ইন পোর্টেবল ড্রিল মেশিন, ব্লেন্ডার্স এক্সেট্রা, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এটাকে ইউজ করি ইউনিভার্সাল মোটরটাকে। কোনটাকে না, পোর্টেবল ড্রিল মেশিন এবং ব্লেন্ডার্স, সুইং মেশিন, ফুড মিক্সচার, ডোমেস্টিক সুইং মেশিন। ওকে, এছাড়াও ইউজড ইন হেয়ার ড্রায়ার, গ্রিন্ডার্স, টেবিল ফ্যান, কিচেন অ্যাপ্লায়েন্সেস, এই সমস্ত মানে কিচেনের যে সমস্ত পার্টগুলো সেই কিচেনের অ্যাপ্লায়েন্সেরও কিন্তু আমরা এই ইউনিভার্সাল মোটরটাকে অ্যাপ্লিকেশন হিসেবে কাজে লাগাতে পারি। ওকে, তো this is all about the universal motor, and in previously it is all about the single phase industrial motor, its working principle, its classification, and the construction part, that is the stator and rotor winding, and some usefulness of these two motors. Okay, that is called one type of single phase motor, single phase AC motor. This all about that is single phase industrial motor, that is split phase industrial motor, saddle pole type industrial motor, permanent capacitor type industrial motor, or capacitor start type industrial motor, capacitor start and capacitor run type industrial motor. This all over the single phase motor. Moreover, universal motor, servo motor, okay, universal motor, stepper motor, this all over the single phase motor, and we can classify into this following by the different kinds of usefulness and different kinds of ব্লেসিং। ওকে, তো আমরা এইভাবে এই সিঙ্গেল ফেজ ইন্ডাস্ট্রিয়াল মোটরটাকে বা ইউনিভার্সাল মোটর, যেটা আমরা বোথ এসি অ্যান্ড ডিসি সাপ্লাই হিসাবে কাজ করছি, তো এই সিঙ্গেল ফেজ এই যে মোটরগুলো সেগুলো আমরা এই অনুযায়ী এদের ক্লাসিফিকেশন করবো এবং এই অনুযায়ী এদের অ্যাপ্লিকেশনগুলো আমরা ডিরাইভ করার চেষ্টা করবো। ওকে, তো আশা করি তোমরা রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করছো। কারো কোনো প্রবলেম থেকে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।